বিছানায় শুয়ে থাকা মা বাবা নড়ছেন না। আকাশের আর্তনাদ চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে। মেলা থেকে তোমাকে আনার পর থেকেই কেন জানি ঘরটা কেমন ভারী লাগছে। দোকানি বলেছিল তুমি নাকি কথা বলতে পারো। দূর, মাটি আবার কথা বলে নাকি? আকাশ আলো নিভিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘর অন্ধকার হতেই টেবিল থেকে একটা খসখস শব্দ শোনা যায়। আকাশ, ও আকাশ, ঘুমিয়ে পড়লে নাকি? খেলবে না আমার সাথে? কে কে মা, তুমি ডাকলে? আবারও পুরো ঘর নিস্তব্ধ। আকাশ ভয় পেয়ে আবার শুয়ে পড়ে। পরদিন সকালবেলা মা বাবা আকাশ ব্রেকফাস্ট করছিল। এমন সময় মা বিরক্ত হয়ে ওঠে। দেখো তো কাণ্ড, কাল রাতে টেবিলের উপরে রাখা ফুলদানিটা কে ভাঙলো? আর আমার আলমারির চাবিটাও খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই দেখো, এটা ইঁদুরেরই কাজ। আর চাবিটা হয়তো তুমি কোথাও রেখে ভুলে গেছো বলে পাচ্ছ না। মামা, কাল রাতে কে যেন আমাকে ডাকছিল। মনে করছিলাম যেন তুমি আমাকে ডাকছো। আমি তো কাল সারা রাত ঘুমাচ্ছিলাম। তুই নিশ্চয় স্বপ্ন দেখেছিস। পরের রাত 2টো। জানালা দিয়ে চাঁদের আলো আসছে। পুতুলটি এখন আর টেবিলে নেই। সেটি এখন মেঝের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। চাবিটা আমি লুকিয়েছি। আকাশ, তোমার মা খুব বকাবকি করে, তাই না? চলো আমরা খেলি। তুমি তুমি নড়ছো কিভাবে? তোমার গলার আওয়াজ তো একেবারে আমার বাবার মতো। আকাশ, ভয় পেও না খোকা, এদিকে এসো। চলো আমার সাথে, আমি তোমাকে অনেক খেলনা দেব। আকাশ ভয়ে কাঁদতে শুরু করে এবং মা বাবার ঘরের দিকে দৌড়ে পালায়। মা, বাবা, বাঁচাও আমাকে, ওই পুতুলটা কথা বলছে। আকাশের চিৎকার শুনেও বিছানায় শুয়ে থাকা মা বাবা নড়ছেন না। আকাশ কাঁপতে কাঁপতে বাবার গায়ে হাত দেয়। ছোঁয়া মাত্রই দেখা যায় বাবা আর মা রক্ত মাংসের মানুষ নন। তারা পাথরের মতো শক্ত মাটির মূর্তিতে পরিণত হয়েছেন। মা, বাবা, তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? ঠিক এই সময় দরজার আড়াল থেকে পুতুলটা হেঁটে ভেতরে ঢোকে। তার হাতে মার গলার হার আর বাবার চশমা। আকাশ, এখন থেকে আমরা সারা জীবন একসাথে খেলবো। তুমি এখন একা নও। দেখছো না মা বাবা কেমন শান্ত হয়ে ঘুমাচ্ছে? এবার তোমার পালা। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও। আকাশের আর্তনাদ চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে। ঘর ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়।